স্বর্ণের গহনা কিনতে কার না ভালো লাগে, কিন্তু যদি বলি ইতিহাসে প্রথমবারের মতো গহনার আবেদনকে পেছনে ফেলে দিচ্ছে স্বর্ণের বার বা কয়েন। হ্যাঁ, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান মেটালস ফোকাস তাদের বার্ষিক প্রতিবেদনে ঠিক এমনই এক চমকপ্রদ তথ্য দিয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণের চড়া দামের কারণে গহনা বিক্রিতে রীতিমতো ধস নেমেছে, আর এই সুযোগে বৈশ্বিক চাহিদার বড় অংশ দখল করে নিচ্ছে স্বর্ণের ভৌত বিনিয়োগ বা ফিজিক্যাল কোল। দামের ওঠানামা ও ক্রেতাদের ধাক্কা, চলতি বছর স্বর্ণের বাজার যেন এক রোলার কোস্টার। গত জানুয়ারিতে সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম $5,595 এক অবিশ্বাস্য রেকর্ড ছুঁয়েছিল। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। রেকর্ড ছোঁয়ার পর হঠাৎ করেই দাম প্রায় 20% পড়ে যায়। ফলে যারা চড়া দামে স্বর্ণ কিনেছিলেন তারা বড়সড় আর্থিক ধাক্কা খান। এই চরম অস্থিরতার কারণেই মানুষ এখন গহনা কেনার আগে দ্বিতীয়বার ভাবছে। তবে মেটালস ফোকাস বলছে এই দরপতন সাময়িক। 2026 সালের শেষ দিকে বাজারে আবারও চাঙ্গা ভাব ফিরে আসতে পারে। চলমান যুদ্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে মানুষ আপৎকালীন সম্পদ হিসেবে আবারও স্বর্ণের দিকে ঝুঁকবে। চলতি বছর স্বর্ণের সামগ্রিক চাহিদা হয়তো 2% কমবে, কিন্তু বার ও কয়েনে বিনিয়োগ 15% বেড়ে 2013 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। আর এই ভৌত বিনিয়োগের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে চীন। স্বর্ণের বাজারে চমক আছে আরও একটি জায়গায়। সাধারণত বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কিনে মজুত করে, কিন্তু এবার চিত্রটা ভিন্ন। জ্বালানি তেলের চড়া দামের কারণে স্থানীয় মুদ্রার মান ধরে রাখতে অনেক দেশ উল্টো তাদের জমানো স্বর্ণ বিক্রি করে দিচ্ছে। পাশাপাশি চলতি বছর বিশ্ববাজারে রাশিয়ার স্বর্ণ বিক্রির পরিমাণও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গহনার চাকচিক্য নাকি স্বর্ণের বারের অর্থনৈতিক নিশ্চয়তা? বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা যে নিশ্চয়তাকেই বেছে নিচ্ছেন তার বলার অপেক্ষা রাখে না। স্বর্ণের দাম এবং জমানো স্বর্ণ নিয়ে জানাতে পারেন আপনার মতামত। এমন আরও সব গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্ব রাজনীতি, অর্থনীতি নিয়ে জানতে ভিজিট করুন বণিকবার্তা.com। সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ।